ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে, বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলছে। কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রেবেলা আমি এই মুহূর্তে 4টা বাজে, অর্থাৎ দেখতে পাচ্ছি এখনও বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উড়িষ্যা লাগোয়ার দিকে প্রায় মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, উড়িষ্যার দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলা, তার সাথে সাথে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা জায়গাগুলো দেখাচ্ছি, দেখুন। আমরা দেখতে পাচ্ছি এখানে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ নর্থ 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, চাকুলিয়া, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, সবং, গোপীবল্লভপুর, এগরা, বেলদা, বালেশ্বর, কন্টাই, কামাখ্যানগর, হলদিবাড়ি, খুলনা, বরিশাল, কলাপাড়া, পিরোজপুর, এইখানটাতে কুমিল্লা, ত্রিপুরা, ঢাকা, মেহেরপুর, যশোর, খুলনা, হ্যাঁ ঢাকা, এই লাইনগুলোতে কিন্তু প্রায় ধানবাদ পর্যন্ত বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তবে মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না, খুব হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হয়তো এক পশলা কয়েক টাইমের জন্য, কিছু টাইমের জন্য হয়তো বিক্ষিপ্ত একটা মাঝারি বৃষ্টিপাত কয়েক মিনিটের জন্য হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। মোটামুটি লাগছে বালেশ্বরের কাছটাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবারে বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাবো, রাতের দিকে কি কি কন্ডিশন আসছে আমরা একটু দেখব। আমরা যদি দেখি 9টার দিকে পশ্চিমাঞ্চলের জেলাতে কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে, তার সাথে কলকাতা, হাওড়া, সাউথ 24 পরগনা, হলদিবাড়ি, বালেশ্বর, পারাদ্বীপ, দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এখানে খুলনা, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, ত্রিপুরা, মিজোরাম, ঢাকা, খুলনা, মেহেরপুর পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত রয়েছে। তারপরে আমরা আর একটু এগিয়ে নিয়ে যাব, 10টার দিক করে দেখতে পাচ্ছি বন্ধুরা এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে সরে যাচ্ছে কোন দিকে না, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, পিরোজপুর, কলাপাড়া, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গাতে কিন্তু ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে। আমরা তারপরে দেখতে পাচ্ছি 3টের দিকে, অর্থাৎ 25শে জানুয়ারি বৃহস্পতিবার, ধীরে ধীরে উপকূল ঘেঁষে সরছে এবং ধীরে ধীরে কিন্তু বরিশাল, কলাপাড়া, পিরোজপুর, খুলনা এবং কিছুটা সুন্দরবন লাগোয়া এবং কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, খাগড়াছড়ি উপজেলা, হ্যাঁ এখানে কিন্তু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত আকারের সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে আগামীকালও, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমে যাবে। ঠিক আছে, 25 তারিখ থেকেই ধীরে ধীরে কমে যাবে, কিন্তু 25 তারিখটা কিছু কিছু জায়গায় বাংলাদেশ লাগোয়া এবং ত্রিপুরা, মিজোরাম লাগোয়া বৃষ্টিপাতের ইঙ্গিত। কিন্তু আমরা বৃষ্টিপাত বন্ধুরা রংপুর, ঠাকুরগাঁও, এ পাশে কিন্তু শিলচর, সিলেট, ময়মনসিংহ, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে, তবে কিন্তু একটু গোয়ালপাড়া বা গুয়াহাটি লাগোয়ার দিকে কিন্তু একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, খুবই সামান্য বৃষ্টিপাতের ইঙ্গিত একদমই নেই বললে চলে উত্তরবঙ্গের দিকে। ঠিক আছে, ঠান্ডার পরিস্থিতিটা কি কি আসছে আমরা দেখাচ্ছি, তবে উত্তরবঙ্গ লাগোয়ার দিকে বৃষ্টিপাত আগামীকাল থেকে একদমই থাকবে না। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত যেটা চলছে আগামীকাল থেকে, মানে এই যে সিচুয়েশনগুলো চলছে, হালকা একটা বলুন বৃষ্টিপাত চলছে, মেঘলা ওয়েদার, হয়তো ধীরে ধীরে কিন্তু একটা আবহাওয়ায় উন্নতি আসবে এবং কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আমরা মোটামুটিভাবে দেখলাম আজ 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি, অর্থাৎ আগামীকাল থেকেই আবহাওয়াতে উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। এবার আমরা এই মুহূর্তে যদি একবার উপগ্রহ রেডারে যাই, রেডার থেকে কি কি পাচ্ছি বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি রেডারের কন্ডিশন দেখাই, একটু ওয়েট করবেন, দেখাচ্ছি, অবশ্যই দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে একটু হয়তো কোনো কন্ডিশন চলছে দেখাচ্ছে না, আমরা একটু বন্ধুরা তার আগে ঠান্ডার ব্যাপারটা একটু দেখিয়ে দিচ্ছি, অবশ্যই থাকবেন এবং ডিস্টার্ব করার জন্য অবশ্যই মার্জনা চাইছি। তো দেখুন আজ থেকে কীরকম ঠান্ডার পরিস্থিতিটা কয়েকদিন থাকবে আমরা একটু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এই মুহূর্তে যদি দেখাই, আমরা একটু আজকে দেখব সন্ধ্যের দিকে কোথায় কোথায় কতটা টেম্পারেচার চলতে পারে। দেখুন বন্ধুরা মোটামুটিভাবে ঠান্ডা থাকতে পারে। ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে পশ্চিমাঞ্চলে এবং কলকাতা থাকবে 13, কলকাতাতে, খুলনাতে থাকবে 13, বরিশালে থাকবে 15, কলাপাড়ায় থাকবে 15, হলদিবাড়িয়ে থাকবে 16, বালেশ্বরে থাকবে 14, তারপরে এখানে কুমিল্লায় 13, ঢাকায় 13, চট্টগ্রামে 13, এখানে মহেশখালীর দিকে কতটা রয়েছে না 17 ডিগ্রি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে বন্ধুরা আমরা যদি দেখি এখানে কিন্তু পিরোজপুরের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে, সাতক্ষীরার দিকে 14, যশোরের দিকে 13, লোহাগড়ের দিকে 14, মাদারীপুরের দিকে 13, ফিরোজপুরের দিকে 14, নাগরপুরের দিকে 12, ঢাকার দিকে 13, পাবনার দিকে 11, রাজশাহী বিভাগের দিকে 11, কাটোয়ার দিকে 11, দুর্গাপুরের দিকে 11,
বর্ধমানের দিকে 11, আরামবাগের দিকে 12, শান্তিপুরের দিকে 13, পুরুলিয়া বাঁকুড়া, পুরুলিয়া হচ্ছে 11, বাঁকুড়া হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুর 11 ডিগ্রি সেলসিয়াস, ধানবাদ 11 ডিগ্রি সেলসিয়াস, ডুমকা 10 ডিগ্রি, দুর্গাপুর হচ্ছে 10 ডিগ্রি, রাজশাহী 11 ডিগ্রি, মালদা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকটাতে কি কি হচ্ছে দেখি। রংপুরের দিকে জোরপূর্বক ঠান্ডার সম্ভাবনা কিন্তু আগামীকাল 9 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁও এখানে একটা দর্শক বন্ধু রয়েছেন, উনি জিজ্ঞেস করেছিলেন যে কীরকম ঠান্ডা চলতে পারে। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ঠান্ডার পরিস্থিতি কিন্তু ঠাকুরগাঁয়ে জোরপূর্বক থাকার সম্ভাবনা 25শে জানুয়ারি রয়েছে। তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটা একটু হয়তো ঠান্ডা থাকার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে সেরকম ঠান্ডা আপাততভাবে এই আপডেট থেকে আমরা পাচ্ছি না। যদি নেক্সট আপডেটে পরিবর্তন ঘটে তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এবারে 26 তারিখ দেখি 26 তারিখ কতটা কি পরিবর্তন ঘটছে টেম্পারেচারে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমরা ধীরে ধীরে যখন 25 তারিখ রাতের দিকে ধীরে ধীরে সন্ধ্যার দিকে প্রবেশ করছি, সন্ধ্যার দিকে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু টেম্পারেচার ফল করছে। আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁয়ের দিকে বন্ধুরা এবারে টেম্পারেচারটা 1 ডিগ্রি বাড়তে পারে, ঠিক আছে। ঠাকুরগাঁয়ের দিকে একটু টেম্পারেচারে পরিবর্তন ঘটতে পারে 10 ডিগ্রি সেলসিয়াস, যেটা 8 ডিগ্রি 9 ডিগ্রি করে চলছে সেটা 10 ডিগ্রি হতে পারে। রংপুরের দিকেও 10 ডিগ্রি। আমরা তারপর একটু দেখাবো মালদার দিকে 11, রাজশাহী বিভাগ মেহেরপুর 10 11, দুর্গাপুর 8 ডিগ্রি সেলসিয়াস, কাটোয়া 10, এখানে দুর্গাপুর 9, পুরুলিয়া বাঁকুড়া 9 এবং 10 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। পুরুলিয়া চলবে 9, বাঁকুড়া চলবে 10, বর্ধমান চলবে 11, আরামবাগ চলবে 11, শান্তিপুর চলবে 13 12, এখানে চন্দননগর চলবে 13, কলকাতা 12, কোলাঘাট 12, এখানে খড়গপুর চলবে 12, চাকুলিয়া চলবে 11, হলদিয়া চলবে 14, শ্যামনগর চলবে 14, হলদিবাড়ি চলবে 15। তারপর আমরা এখানটা দেখাবো বেলদা চলবে 13, জলেশ্বর চলবে 14, কন্টাই চলবে 13, হলদিয়া চলবে 14, গোপীবল্লভপুর চলবে এখানে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা, বিরিপাতা 13 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। বন্ধুরা এবারে আমরা চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন। উপগ্রহ রেডার অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো একদম প্রায় সমগ্র জায়গাতে মেঘ, ঠিক আছে। উত্তরবঙ্গ পর্যন্ত প্রায় কিন্তু মেঘের যে একটা আবরণ প্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে কোথা পর্যন্ত মেঘ হয়েছে আমরা সেটা দেখব বন্ধুরা। আমরা যদি এখান থেকে দেখাই পুরা কলকাতা, সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, ঢাকা, খুলনা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, মহেশখালী, পিরোজপুর, বরিশাল, যশোর, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, সিলেট, শিলচর, মনমোহন সিংহ, সিলেট, শিলচর, এই সমস্ত গোয়ালপাড়া, গুয়াহাটি, ঠাকুরগাঁও পর্যন্ত কিন্তু একটা মেঘের আবরণ থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেটা একটু ব্লু কালার করে নিলে আমরা পুরো পরিষ্কার দেখতেই পাচ্ছেন, পুরোপুরি একদম কিন্তু আকাশ মেঘে ঢাকা বলা চলে। একদম কিন্তু মেঘে ঢেকে গিয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশে কিন্তু একটা মেঘের যে ঘন পরিস্থিতি সেটা কিন্তু একদম উপগ্রহ রেডার থেকে পুরোপুরি পরিষ্কারভাবে বুঝতে পাচ্ছি। বাংলাদেশ সহ একদম উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি একটা মেঘের আবরণ কিন্তু হয়েছে। আপাততভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলা সহ উপকূল লাগোয়া এবং বাংলাদেশ লাগোয়া বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত, উড়িষ্যা লাগোয়া মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এবারে বন্ধুরা আমরা কিন্তু পুরো ডিটেলসে দেখালাম আগামীকাল কুয়াশা কোথায় কোথায় হবে। এবার আমরা সে কুয়াশার ব্যাপারটাতে চলে যাব। কুয়াশা কোথায় কোথায় হতে পারে দেখুন, আগামীকাল যদি কুয়াশার ব্যাপারটা একটু দেখাই কোথায় কোথায় কুয়াশা হতে পারে। কালকে হচ্ছে 25শে জানুয়ারি বৃহস্পতিবার, দেখুন ভোরের দিকে আসছি। কালকে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলার দিকে কিন্তু কুয়াশা হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, আমতা, তারপরে পাঁচটা শিলচর, ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর, ঠাকুরগাঁও, এইগুলোর দিকে কিন্তু একটা কুয়াশার আবরণ হতে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশা, কোথাও কোথাও মাঝারি কুয়াশার মতন পরিস্থিতি হতে পারে। তবে সমস্ত জায়গায় যে দাদা কুয়াশা হবে এরকম কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। কাঠমান্ডুর দিকে হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, ভুটানের দিকে কিন্তু কুয়াশা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে নির্দিষ্ট টাইম মেনে বা নির্দিষ্ট করে একদম পারফেক্টভাবে কুয়াশার আপডেট দেওয়াটা একদম সঠিকভাবে বিবেচনাযোগ্য নয়, ঠিক আছে। কুয়াশা কোনো নির্দিষ্ট টাইমে আসে না, যে কোনো টাইমেই কুয়াশা কিন্তু অ্যাটাক করতে পারে। সেই ক্ষেত্রে কুয়াশাটা যেখানে ইচ্ছা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তবে কিন্তু কুয়াশা কোনো দেখুন কুয়াশার ব্যাপারে ঠিকভাবে কিন্তু প্রেডিকশন করা সম্ভবকর নয়, ঠিক আছে। কুয়াশা কিন্তু আজ এখানে হবে, কাল সেখানে হবে, এক্ষুনি এখানে থাকবে, এক্ষুনি সেখানে সরে যাবে, এরকমভাবে কুয়াশা কিন্তু নির্দিষ্ট করে আসে, ঠিক আছে। তবে বন্ধুরা আমরা এই সমস্ত তথ্য দেখালাম, ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ, নেক্সট আপডেট দেখা হচ্ছে, ওকে বাই।